আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই পদত্যাগের ঘটনাটিকে কি চোখে দেখছে, আর কেন এটা আমাদের প্রধানমন্ত্রীর পক্ষে খুবই উদ্বেগের বিষয়। বিশ্বের প্রথম সারির সংবাদ মাধ্যমগুলো যেমন ব্রিটেনের বিবিসি এবং দ্য গার্ডিয়ান, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস এবং সিএনএন, কাতারের আল জাজিরা এই ঘটনাকে অন্যতম প্রধান খবর হিসেবে তুলে ধরেছে। এর মধ্যে বিবিসির বিশ্লেষণ সবচেয়ে ধারালো। তারা লিখেছে 2014 সাল থেকে ক্ষমতায় আসার পর মোদী সরকার সাধারণত বিক্ষোভের সামনে নতি স্বীকার করা থেকে দূরে থেকেছে। কৃষক আন্দোলনের চাপে কৃষি আইন প্রত্যাহারের পর এটাই দ্বিতীয় বড় দৃষ্টান্ত যেখানে সরকারকে ব্যাপক জনচাপের মুখোমুখি হতে হলো। তাদের পর্যবেক্ষণ, সরকার শুরুতে ছাত্র আন্দোলনকে গুরুত্ব দেয়নি, কিন্তু সংসদে যাওয়া বিক্ষোভকারীদের উপর পুলিশি দমন নীতির পর এই আন্দোলন সারা দেশে দ্রুত ছড়িয়ে পড়ে। দ্য গার্ডিয়ান আরও এক ধাপ এগিয়ে লিখেছে, বিজেপি সরকারের 12 বছরের ইতিহাসে এই প্রথম মোদির কোনো ঘনিষ্ঠ ও বিশ্বস্ত মন্ত্রীকে জনতার চাপে পদত্যাগ করতে হলো। তাদের বিশ্লেষণ, ককরোচ জনতা পার্টির নেতৃত্বাধীন এই আন্দোলন ধীরে ধীরে জাতীয় স্তরের একটা যুব আন্দোলনে পরিণত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস তুলে ধরেছে একটা গুরুত্বপূর্ণ দিক। তারা লিখেছে, ধর্মেন্দ্র প্রধান নিজে এই আন্দোলনকারীদের প্রথমে গুরুত্ব দেননি। এক সাক্ষাৎকারে তিনি এদের সন্ত্রাসবাদীদের বি টিম বলে অভিহিত করেছিলেন। নিউ ইয়র্ক টাইমস বলেছে, এই পদত্যাগের পর যুব সমাজের আন্দোলন আরও শক্তিশালী হতে পারে এবং ছাত্ররা তাদের অন্য কোনো দাবিতে সরকারের উপর চাপ আরও বাড়াতে পারে। সিএনএনের বিশ্লেষণ দেখিয়েছে কিভাবে সোশ্যাল মিডিয়ার একটা মিম থেকে জন্ম নেওয়া আন্দোলন ধীরে ধীরে জাতীয় ছাত্র আন্দোলনের রূপ নিল এবং কি করে তারা বেকারত্ব এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহির প্রশ্নে তরুণদের একজোট করল। আল জাজিরা একে বর্ণনা করেছে সাম্প্রতিক বছরগুলোতে মোদী সরকারের বিরুদ্ধে অন্যতম বৃহত্তম ছাত্র আন্দোলন হিসেবে। এই আন্তর্জাতিক মিডিয়ার কভারেজের সুরে একটা মিল লক্ষণীয়। প্রায় সবাই এই ঘটনাটিকে দেখছে মোদী সরকারের ভাবমূর্তির উপর একটা বড় আঘাত হিসেবে। এই কভারেজ কি মোদীর দীর্ঘদিনের তৈরি ইমেজে একটা বড় ধাক্কা দিল? সম্পূর্ণ ভিডিওটি পাবেন ইউটিউবে সুব্রত বসু জার্নালিস্ট চ্যানেলে।